নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান রেলওয়েজ এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indianrailways.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে indianrailways.gov.in অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু আরপিএফ এর নতুন ভ্যাকেন্সিস কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। তো কি সেই বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে মানে কতগুলো আপনাদের ভ্যাকেন্সিস রয়েছে, আপনাদের রিক্রুটমেন্টস কী রয়েছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আপনাদের প্রসিডিওর্স কী রয়েছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। ওকে, তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের আলোচনাটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, নিউ দিল্লি। এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে 2/1/2024, কিন্তু এটা এই বছরই কিন্তু পাবলিশ করা হয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন সাবজেক্টে কি লেখা আছে, প্রসিডিওর্স ফর রিক্রুটমেন্টস অফ দ্য সাব ইন্সপেক্টরস অ্যান্ড দ্য কনস্টেবলস ইন আরপিএফ অ্যান্ড আরপিএসএফ। ওকে, কি বলছে দেখুন, ডিটারমিনেশন অফ দ্য ভ্যাকেন্সিস, নাম্বার অফ ভ্যাকেন্সিস টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড মে বি দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু আপনাদের টাইম টু টাইম বলে দেওয়া হবে, তবে এখনও অবধি কিন্তু আপনাদের ভ্যাকেন্সিস যেটা রয়েছে সেটা আপনাদের দ্য কারেন্ট রাউন্ড অফ দ্য রিক্রুটমেন্ট ইজ বিং ফর্ম ফিল আপ ভ্যাকেন্সিস 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকেন্সিস 250 ইন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর আরপিএফ আরপিএসএফ। অর্থাৎ 2000 ভ্যাকেন্সিস রয়েছে আপনাদের কনস্টেবল এবং 250 ভ্যাকেন্সিস রয়েছে আপনাদের সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে। ওকে, দ্য ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য ইন্ট্রোডিউসিং অ্যান্ড মেনটেনেন্স পোস্ট বেসড রোস্টার শ্যাল বি scrupulous followed while determining category wise vacancies. 10% of vacancies shall be reserved for ex-servicemen as per Government of India's instruction. 50% vacancies shall be reserved for women, and subpara 3 and 4 will be nature of the horizontal রিজার্ভেশন। ওকে, তো এগুলো তো মিটে গেল। এবার আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসে এখানে বলেছে ফেজ 1 হবে আপনাদের সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, ফেজ 2তে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটি টু বি কন্ডাক্টেড রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ আরপিএফ দ্বারা কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হবে। এবং পেজ 3তে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স মিনস হচ্ছে আরপিএফ। দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন শ্যাল বি কমপ্লিটেড আফটার পিইটি অ্যান্ড পিএমটি। হয়ে গেল, তাহলে এটা আমাদের রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসে কী কী রয়েছে, 3টে ফেজ রয়েছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1-এ রয়েছে সিবিটি টেস্ট, ফেজ 2-এ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং ফেজ 3-তে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন। হয়ে গেল। নেক্সট রয়েছে এখানে রয়েছে এসআই র্যাঙ্ক হুইচ ইজ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে রিক্রুটমেন্ট বোর্ড এখানে বলা রয়েছে, এগুলো আমরা দেখবো না। আমরা নেক্সট যাবো, এখানে বলা রয়েছে রিজিয়নগুলো। ইস্ট রিজিয়নে কী কী রয়েছে, জোনাল রেলওয়ে, ওয়েস্টে কী রয়েছে, নর্থে কী রয়েছে, অ্যান্ড সাউথে কী রয়েছে, সেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, নেক্সট এবার আমরা যাবো নিচে স্ক্রল ডাউন করবো, দেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে, ইন্ডিয়া সিটিজেন হতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি অবশ্যই বলবো। তার ক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগছে, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, আপনাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং কনস্টেবলের পদের ক্ষেত্রে আপনাদের 10 পাস করতে হবে যে কোনো, আপনারা কিন্তু ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ড থেকে আপনাকে কিন্তু অবশ্যই 10 পাস করতে হবে। এক্ষেত্রে আপনাদের বয়স লাগবে মিনিমাম 20 বছর লাগবে এসআই পদের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম 25 বছর, এবং কনস্টেবলের ক্ষেত্রে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছরের মধ্যে আপনার বয়স কিন্তু হতে হবে। ওকে, নেক্সট এবার আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো। ডেট অফ বার্থ আপনার এখানে মেনশন করা আছে, অর্থাৎ 2/7/1990 থেকে 1/7/1997 মধ্যে আপনার জন্ম হলে কিন্তু আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট এক্ষেত্রে আপনাদের এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে রয়েছেন তারাও কিন্তু এখানে ছাড় আপনারা পেয়ে যাবেন, এখানে দেখুন দেওয়া রয়েছে। ওকে, নেক্সট এবার আমরা নিচে স্ক্রল ডাউন করবো। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ওবিসিদের ইডাব্লিউএসদের জন্য এখানে দিয়ে দেওয়া রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 8 বছর, এবং এসসি এসটিদের জন্য 10 বছর। দ্বারা কি বলেছে এখানে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আদার দেন এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের কী কী
মেজারমেন্ট রয়েছে ক্ষেত্রে। ইউআরদের জন্য 165 সেন্টিমিটার লাগবে, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। ওকে, এবং ছাতি লাগবে এক্ষেত্রে আনএক্সপেন্ডেড অর্থাৎ নর্মালি 80 এবং এক্সপেন্ড করে কিন্তু অবশ্যই 85 করতে হবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার, আনএক্সপেন্ডেডে 76.2 এবং এক্সপেন্ডে 81.2। ওকে, যারা গার্খোয়ালিস, যারা গোরাক্স যারা রয়েছেন তাদের জন্য হাইট লাগবে 163 এবং ফিমেলদের জন্য 155। এবং আপনাদের কিন্তু এক্ষেত্রে আনএক্সপেন্ডেড হচ্ছে 80 সেন্টিমিটার এবং এক্ষেত্রে এক্সপেন্ড করে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। ওকে, দেন এখানে রয়েছে পাবলিকেশন অফ দ্য এমপ্লয়মেন্ট নোটিস। It shall be done by the Railway Recruitment Board. The notification shall be vetted by the Secretary Directorate before issue the Railway Recruitment Board. আপনাদের কিন্তু পরবর্তীকালে এগুলো সব জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের দ্য ওয়ে অফ এডুকেশনের ওপর আপনারা অবশ্যই চোখ রাখুন। এক্সামিনেশন ফিস কিন্তু আপনাদের পরবর্তীকালে রেলওয়ে বোর্ড থেকে জানানো হবে। মোড অফ দ্য পেমেন্ট ফি অবশ্যই পরে জানানো হবে। হাউ টু অ্যাপ্লাই সেটাও কিন্তু পরে জানানো হবে। মোড অফ অ্যাপ্লিকেশন সেটাও পরে জানানো হবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রিজেকশন সেটাও কিন্তু পরে জানানো হবে। হল টিকেট সেটাও পরে জানানো হবে। ক্যান্ডিডেটস এনশিওর দেয়ার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং সেটাও পরে জানানো হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস সেটাও কিন্তু পরে জানানো হবে। এবং ফেজ 1-এ আপনাদের কম্পিউটার বেসড থাকছে। কম্পিউটার বেসড আপনাদের কিন্তু অবশ্যই নেসেসারি, ইট উইল বি নেসেসারি টু অবটেন 35% মার্কস, 30% মার্কস এসসি এসটি ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই সিবিটি, মানে কোয়ালিফাই আপনার এখানে নাম্বার রয়েছে 35% মার্কস কিন্তু আপনার লাগছে নর্মালি। এবং যদি আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে কিন্তু 30% মার্কস কিন্তু আপনার এক্ষেত্রে লাগছে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন মানে আপনি কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা কত নাম্বারে হবে? আপনাদের পরীক্ষা হবে এক্ষেত্রে আপনাদের মোট কোশ্চেন থাকছে 120 নাম্বারে এবং টোটাল টাইম থাকছে হচ্ছে 90 মিনিট। এবং টোটাল কোশ্চেন যেহেতু 120 নাম্বার, তার মানে 120 নাম্বারের উপর পরীক্ষা হবে। তার মধ্যে 50টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এরিথমেটিক থাকবে 35টা এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টা। এবং কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ওয়াইজ সেম রয়েছে, 90টা, 120টা, 50টা, 35টা। তাহলে আপনাকে কিন্তু অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের উপর কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস কোথা থেকে দেবে সেগুলো এখানে বলা আছে। এরিথমেটিক কোথা থেকে দেবে সেটাও বলা আছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কোন কোন বিষয়ের উপর থাকবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি এগুলো আর বলছি না। যদি আপনারা এর বিস্তারিত আপনারা ভিডিও চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের বিস্তারিত ভিডিও করে আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, নেক্সট এবার এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ তো আমি প্রথমেই বলে দিলাম যে আপনাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় লাগবে, 6 মিনিট 30 সেকেন্ড কিন্তু আপনারা সময় পাবেন। এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু 800 মিটার লাগবে মহিলাদের জন্য, এবং সেক্ষেত্রে অবশ্যই সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য 4 মিনিট সময় লাগবে। এবং পুরুষদের জন্য 12 ফিট লং জাম্প এবং 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প, মহিলাদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হচ্ছে আপনাদের হাই জাম্প। কনস্টেবল পদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ড সময় লাগবে 1600 মিটার দৌড়ের জন্য, 14 ফুট লং জাম্প, 4 ফুট হাই জাম্প এবং ফিমেলদের জন্য 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবেন আপনারা। এবং সেক্ষেত্রে 9 ফুট হাই লং জাম্প এবং 3 ফুট হচ্ছে হাই জাম্প আপনারা, এটা আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। সেটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, খুব ভালো করে আপনাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে পিইটির জন্য, কারণ এটাই কিন্তু আপনাদের মেন। এই জায়গা থেকে আপনাদের কিন্তু অনেকের কিন্তু নাম্বার মানে অনেকেই কিন্তু বাদ পড়ে যাবেন। তো আপনাদের অবশ্যই দয়া করে বলছি আপনারা কিন্তু অবশ্যই ভালো করে পড়বেন এবং সাথে সাথে কিন্তু মাঠটাও প্র্যাকটিস করবেন। এবার আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের কোয়ালিফাইং মার্কস কী রয়েছে। কোয়ালিফাইং মার্কস ইউআর এবং ওবিসিদের জন্য 42, 120 মধ্যে 42 পেতে হবে এবং এসসি এসটির জন্য কিন্তু অবশ্যই 36 ভালো করে কিন্তু পেতে হবে, তবে কিন্তু আপনারা এটা কিন্তু অবশ্যই পাবেন। ওকে, এবং কনস্টেবলের জন্য অবশ্যই সেম রয়েছে, ইউআরদের জন্য 42 এবং এসসি এসটিদের জন্য 36 পেলেই কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করবেন এবং কোয়ালিফাই করলে কিন্তু আপনাদের পিইটি টেস্ট হবে। ওকে, তো আমি একটু নিচে স্ক্রল ডাউন করছি এবং দেখবো আমাদের নেক্সট আর কিছু যদি ইম্পর্টেন্ট থাকে। তো আর কিছু আমাদের ইম্পর্টেন্ট নেই। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং সমস্তটা খুব ভালো করে বুঝতে পারলেন। এবং ডিটেল নোটিফিকেশন যখন বের হবে তখনও কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমাদেরকে অবশ্যই যেমন ভালোবাসেন তেমন ভালোবাসতে থাকুন। আমরা আরও ভালো ভালো ইনফরমেশন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।